আমরা জানি যে বাংলাদেশে যত অ্যানালিটিক্যাল ল্যাব আছে ভাইয়া 70% অফ দ্য ইকুইপমেন্ট আইডল বসে আছে। আমরা কেনার সময় কত সফিস্টিকেটেড ইকুইপমেন্ট কিনি, কিন্তু কোনোটাই ব্যবহার হয় না। বাইরে যেমন একটা আছে কি, একটা অথরিটি আছে যেটা আপনার কন্ট্রোল করে। বাংলাদেশে সেই অথরিটিটা হওয়া উচিত ফুড সেফটি অথরিটি, যাদের পারমিশন ছাড়া কোনো ল্যাবে কোনো ইকুইপমেন্ট কেউ কিনবে না। এবং বাইরে যেটা আছে সেটা হলো আমি পালসফিল জেল ইলেকট্রোফোরেসিস মেশিন ইউজ করছি ম্যাসি ইউনিভার্সিটি পালমাস্টার নর্থ ক্যাম্পাসে। আমি অকল্যান্ড থেকে যে ওখানে যেয়ে করতাম। নিউজিল্যান্ডে হলো একটা। এখন হলো কি, নিউজিল্যান্ডে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে বাংলাদেশে তার থেকে আছে 4 থেকে 5 গুণ। আমি ইউএসএফই এর একটা আমি গবেষণা করছি বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি। আপনার শোনেন, আপনি যদি কাস্টমসে যান, বাংলাদেশ কাস্টমস হলো চিটার, আমি যে তথ্যগুলি দেই এগুলি বাস্তব তথ্য। সেখানে আপনার হলো যে এলসিএমএস মেশিন, জিসিএমএস মেশিন সব প্যাকেট সহ আছে, সেখানে টেস্ট করা হয় লিটমাস পেপার দিয়ে। দ্যাটস দ্য বাংলাদেশের এন্ট্রি পয়েন্ট। আমি নিজে ভিজিট করেছি। তাহলে আপনি সেখান যে দেশে আপনার যে ইনগ্রিডিয়েন্ট ঢুকতেছে, আপনি যে কাঁচামালগুলি ঢুকতেছে, সেই কাঁচামালগুলি যে দেশে টেস্ট হয় না, সেখান থেকে যদি আপনি খাদ্য বানান, সেই খাদ্যে আপনি কিভাবে গুণগত মান পাবেন? ইজ ইট পসিবল? আপনার কোনো ট্রেসেবিলিটি নাই। কোত্থেকে আসছে, ইন্ডিয়া থেকে কীভাবে আসে, তার কোনো ট্রেসেবিলিটি নাই, টেস্টিং নাই। এখন এই খাদ্যটা আপনি তো ইনগ্রিডিয়েন্ট আনেন বিভিন্ন কান্ট্রি থেকে, এনে তো আপনি খাদ্য বানান, এই খাদ্যটা আপনি বিদেশে এক্সপোর্ট করেন, এখন আপনি ট্রেসেবিলিটি কী দেবেন? আপনার তো কোনো অরিজিন জানেনই না। কোত্থেকে আসছে, কী ধরনের ইনসেকটিসাইড ইউজ হচ্ছে, কী ধরনের পেস্টিসাইড ইউ ডোন্ট নো। আমরা এখন ধরেন রেস্টুরেন্টের মালিকরা আপনি বলতেছেন কি আপনারা এই ধরনের খাবার দেন। ভাই আপনি যে চিকেনটা দেন, চিকেনটা কি আপনি আমাকে ফ্রেশ দিতে পারেন? তাহলে চিকেন যদি আমি না পাই, মিট শোনেন, বাংলাদেশে ঢাকায় 2টা মিট প্ল্যান্ট আছে অত্যাধুনিক। একটা হলো আপনার হাজারিবাগ আর একটা হলো পুরান ঢাকায়। গত 10 বছরে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক, সেখানে 10টাও গরু জবাই হয়। এখন আপনাকে গরু জবাই হয় কোথায়? এখন গরুর ব্লাড হলো দ্য ফাস্টেস্ট থিং ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। আপনার সব ড্রেইন লক আউট হয়ে যাচ্ছে। আমরা যদি এখন বুড়িগঙ্গা নদীতে, এখন আমি একটা টেস্ট করছিলাম, অ্যানালিসিস করছিলাম ওয়াটারের দিয়ে, এখন বুড়িগঙ্গা নদীতে আপনার মাল্টিপল কম্পোনেন্ট, মাল্টিপল এক্সপোজার, মাল্টিপল ডিসিজ, বুঝতে পারছেন? কোনো এটা করা যায় না। এই হলো প্রবলেম। আমি লেখাপড়া করেছি নিউট্রিশনে, কিন্তু আমার প্রতিষ্ঠান ছিল এপিডেমিওলজি। নিউট্রিশনাল এপিডেমিওলজি আমি লেখাপড়াটা করি। তো নিউট্রিশনের কাজকর্ম খুব একটা করা হয় নাই। তবে ফুড সেফটির বিষয়ে কাজ হলো যে এখানে বান্না আছেন খাদ্য অধিদপ্তরের, ফুড সেফটি এমার্জেন্সির উপরে আমরা কাজ করেছিলাম। এবং সেই ফুড সেফটি এমার্জেন্সি আলাপের সুপারিশ অনুযায়ী কিন্তু এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি হয়েছে। এখানে ফুড বোর্ন ইলনেস সার্ভেলেন্সের বিষয়ে ইফতিখার ভাই আমাকে কিছু বলতে বলেছে, এবং ওই সময় আমাদের যে এফএওর সহায়তায় যে প্রায় 1-2 বছর কাজ হয়েছিল, ফুড বোর্ন ইলনেস সার্ভেলেন্স আলাদাভাবে হয়েছিল, আইডিসিআর সেটা করেছে এফএওর সহায়তা, কিন্তু এফএওর ফান্ডিং তো আর কন্টিনিউয়াস ছিল না। এখন ফুড বোর্ন ইলনেস সার্ভেলেন্সটা আইডিসিআর আলাদাভাবে করে না, কিন্তু যেই সার্ভেলেন্সটা আছে তার ভিতরেই সেটা আপনি আলাদাভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারেন। যেমন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া তো ফুড বোর্ন ইলনেস মেইনলি আউটব্রেক ইনভেস্টিগেশন করে বের করা হয় যে এটা কি ফুড বোর্ন নাকি অন্য কিছু। তো অধিকাংশই ফুড বোর্ন, সেখানে এর মধ্যে কলেরা ইনক্লুডেড, বা অন্যান্য যে আপনারা অন্যান্য ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসজনিত যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, সেটা এন্টেরিক ফিভার, টাইফয়েড, এটাও আপনার মেনলি ফুড বোর্ন ইলনেস। এইভাবে আমরা দেখি। আর হেপাটাইটিসের মধ্যে এ এবং ই, এটা ফুড বোর্ন। এই প্রসঙ্গে আপা একটা বলেছে যে হেপাটাইটিস ক্যারিয়ার তারা ফুড হ্যান্ডলিং করলে, আমি এটা দেখলাম যে হ্যাঁ, একজন ফুড হ্যান্ডলার সে যদি হেপাটাইটিস এ দ্বারা বা ই দ্বারা আক্রান্ত থাকে, ইনফেক্টেড অবস্থায় সে খাবার তৈরি করলে রিস্ক থাকতে পারে। কিন্তু হেপাটাইটিস বি এবং সি নিয়ে আমরা খুব চিন্তিত। সেটা সুস্থ থাকলেও সে ক্যারিয়ার থাকতে পারে। তারা ফুড হ্যান্ডলিং করলে কোনো বিপদ নেই। আপনি তার রক্ত কারোর মধ্যে যায় বা তাকে আপনি ইঞ্জেকশন দিলেন, সে একই সিরিজ দিয়ে করলে সেটা থেকে বিপদ হতে পারে। হেপাটাইটিস বি সি যেটা খুবই মারাত্মক আমাদের পাবলিক হেলথ প্রবলেম, এ এবং ইও প্রবলেম, সেটা ফুড বোর্ন,
এটা জন্ডিস আকারে আমরা দেখি। সেটা ছাড়া এই 70% কিনা আমি জানি না, অনেকেই ক্যারিয়ার, তাহলে তো আমাদের দেশে কাজই করা যাবে, তাই না? আমাদের ঘরেও এই ক্যারিয়ার পাওয়া যাবে।